এই জীবনের মধ্যে আমি আমার জীবনের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত কমপক্ষে এই 5টা পরীক্ষার সম্মুখীন হব। মুফাসসিরিনে কেরাম বলেন 5টাও হতে পারে, 5টার যে কোনো একটা বিপদের মধ্যেও পড়তে পারি। এবার যদি বিপদের মধ্যে পড়ে যায় তাহলে আমার করণীয়টা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তোমার কাজ হলো তুমি যদি বিপদের মধ্যে পড়ে যাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। তবে সাহায্য কেমনে চাইবো? আল্লাহ তুমি আমারই পাইছো, আর কাউরে পাও নাই, এভাবে সাহায্য পায় না। বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো। 2 নাম্বার হলো ওয়াস-সালাহ, নামাজের মধ্যে দাঁড়ায় যাও। তোমার সন্তান মারা গেছে, আল্লাহ তুমি আমার নেককার আরো ভালো একটা সন্তান দাও, নামাজের মধ্যে চাও। তোমার সন্তান হয় না, তুমি নামাজের মাধ্যমে চাও। তোমার সহায় সম্পত্তি দরকার, নামাজের মধ্যে চাও। সম্পদ বৃদ্ধি দরকার, নামাজের মধ্যে চাও। চাকরি দরকার, নামাজের মধ্যে চাও। তোমার উন্নতি দরকার, নামাজের মধ্যে চাও। তোমার সম্পদ দরকার, নামাজের মধ্যে চাও। তোমার আরো কিছু দরকার, যা কিছু দরকার সব তুমি নামাজের মধ্যে চাও। এমনকি সুন্দর একটা নেককার বিবি দরকার, সেটাও তুমি নামাজের মধ্যে চাও। নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে চেয়ে নিতে না পারো তাহলে হতে পারে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ওই 5টা বিপদের মধ্যে ফেলে দিবেন। এই জন্য আল্লাহ বলতেছেন তুমি এই ধৈর্য ধারণ করো। তো ধৈর্য ধারণের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে তুমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। যদি সাহায্য প্রার্থনা করতে পারো তাহলে আল্লাহ তোমার জন্য পুরস্কার ঘোষণা করে দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে হোক, আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়ার মাধ্যমে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেন তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। দুনিয়াতে মানুষ চায় সে সফল হতে, প্রত্যেকটা মানুষে চায় সে উন্নতি লাভ করবে, সে সফল হবে, সর্বক্ষেত্রে সে চায় সে আরো বড় হবে। এবার সে যেই স্তরের মানুষ হোক ওই স্তরের থেকেই সে আরেকটু উন্নত হতে চায়। যেমন ধরেন যদি ব্যবসায়ী হয়, সে চিন্তা করে আমার ব্যবসাটাকে কিভাবে আরেকটু বড় করা যায়, তাহলে সে মনে করে এই ব্যবসাটাকে সেই যেই অবস্থানে আছে অবস্থান থেকে আরেকটু বড় করা গেলেই সেই সফল কাম। এমনইভাবে একজন রাজনীতিবিদ, সে চিন্তা করে আমি ওয়ার্ড মেম্বার, আমি যদি চেয়ারম্যান হতে পারি আমি সফল। যে চেয়ারম্যান সে মনে করে আমার চেয়ারটা যদি আরেকটু বড় হয়, যদি এমপি হতে পারতাম তাহলে আমি সফল। যে এমপি সে মনে করে চেয়ারটা ছোট হয়ে গেছে, আরেকটু বড় দরকার, অর্থাৎ কমপক্ষে মন্ত্রী হতে চায়। তাহলে এরকমভাবে যে যে স্তরে আছে প্রত্যেকেই চায় সে সফল হোক। চাকুরিজীবী সে চায় আমার বেতন যতটুকু আছে এর চাইতে আরেকটু বাড়ুক। অর্থাৎ বান্দা সর্বদিকে, বান্দা যখন যেই অবস্থানেই থাকুক না কেন সেই অবস্থান নিয়ে বান্দা সন্তুষ্ট নয়। বান্দা মনে করে আমি যদি আরেকটু ভালো হতে পারি, আরেকটু উন্নত সাধন করতে পারি তাহলেই আমি সফল কাম। কিন্তু দেখা যায় যে বান্দা যেটাকে সফলতা মনে করে ওটা কখনো তার জন্য ব্যর্থতা হয়ে দাঁড়ায়। করে আমার 2তলা বিল্ডিং আমি আরেকতলা করতে পারলে আমার ভাড়া বেশি পাবো, তাহলে আমি সফল। কিন্তু দেখা যায় সে 3তলা করার পরে এমন কোনো মুসিবত তার চলে আসছে, ওই 3তলা কেন মাটি সুদ্ধা বিক্রি করা লাগে, তাহলে তার জন্য সেটা সফলতা নয়, ব্যর্থতা। এমনইভাবে গাড়িওয়ালা তার একটা গাড়ি সে মনে করে আমি যদি 2টা গাড়ি আমার মালিকানায় চলে আসে তাহলে আমি সফল কাম। দেখা যায় তার 2টা গাড়ি হলো, 3টা হলো, 5টা হলো, হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো মুসিবত দিলেন তার সবই চলে গেল। এমনই যে নারী যায়, তার একটা বউ আছে, সে মনে করে আমি যদি আমার অর্থ সম্পদ কি কম আছে নাকি, আমার আরেকজন বিবি দরকার। দেখা গেছে দ্বিতীয় স্ত্রী হিসাবে এমন একজন অসৎ নারী তার ভাগ্যে চলে আসলো, তার পুরো জীবনটাকেই ছারখার করে ফেলল। তাহলে বোঝাতে চাইলাম বান্দা হিসাবে, আমি মানুষ হিসাবে আমি যেটাকে সফলতা মনে করি সেটা আমার সফলতা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সফলতার প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, আমাকে সফলতার মানদণ্ড দান করেছেন। ওই মানদণ্ড অনুযায়ী যদি আমি সফলতা চাই
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বাতানো প্রেসক্রিপশন অনুযায়ী আমার জীবনকে যদি পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী তখন আমি সফল কাম। তাহলে আসেন আমরা আজকে সূরা আলে ইমরান এর শেষ আয়াত অনুসারে কোন কোন বান্দা সফল কাম সেই বিষয়ে আলোচনা শুনব। বান্দার সফলতার চাবিকাঠি অনেকগুলো আছে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বিষয়ে সফলতা চাবিকাঠি হিসাবে অনেক বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। সূরা আলে ইমরানের মধ্যে শেষ আয়াত, এই শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার মানদণ্ড কোনটাকে নির্ধারণ করেছেন, আজকের আলোচনা সেটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের শেষ আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি সফল হতে চাও তাহলে তোমার জন্য কয়েকটা পদক্ষেপ গ্রহণ করতে হবে, তোমাকে কয়েকটা কাজ করতে হবে, তোমাকে কয়েকটা মানদণ্ড মেনে চলতে হবে। কি জিনিস? এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। চারটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতার মানদণ্ড দান করেছেন। এই চারটা বিষয়ের আগে জানি যে সফলতা বলতে আমরা যে বুঝি দুনিয়ার সফলতা, এই দুনিয়ার সফলতাই মুখ্য নয়। সফলতা মৌলিক সফলতা, আসলেই সফল আমি আমার নিজেকে সফল মনে করতে পারি, সেই সফলতা কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে সরাইয়া দিলেন, অর্থাৎ জাহান্নাম থেকে আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দাকে মুক্তি দান করলেন, জাহান্নাম থেকে মুক্তি দিলেন, তাহলেই কি সফলতা? না। জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে আরেকটা স্তর আছে আরাফ, ওখানেও যদি থাকি তাহলে আল্লাহ বলেন সেটাও সফলতা নয়। সফলতা কোনটা? আল্লাহ বলেন, ওয়া উদখিলাল জান্নাহ, তোমাকে জাহান্নাম থেকে আমি মুক্তি দিলাম, আর ওয়া উদখিলাল জান্নাহ, তোমাকে জান্নাতে দাখিল করে দিলাম, ফাকাদ ফাজ, তাহলেই তুমি সফল কাম। তাহলে বোঝা গেল দুনিয়ায় আমি আমাকে যত বড় সফলতার দ্বার প্রান্তেই পৌঁছাতে চাই না কেন, আমি যত বড় গাড়ির মালিক, বাড়ির মালিক, নারীর মালিক, সহায় সম্পত্তির মালিক, সর্বশ্রেষ্ঠ ধনী আমি হই না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা তোমার সফলতা নয়। যদি তোমার আসল সফলতা ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে তোমার মুক্তি, জান্নাতে তোমার অন্তর্ভুক্তি, এটা যদি তোমার না হয় তাহলে তুমি দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে সফল বান্দা হিসেবে তুমি তোমার পরিচয় দিতে পারো না। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের একমাত্র সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের অন্তর্ভুক্তি, জান্নাতে দাখিল হওয়া। আমরা তো মনে করি এই দুনিয়া থেকে আমরা চলে যাব, দুনিয়ার জিন্দিগি শেষ, আমার কষ্টের জিন্দিগি শেষ, দুনিয়ায় যদি আমি সফল হতে পারি আখিরাতেও আমি সফল হব না। দুনিয়া আমার শেষ ঠিকানা নয়, দুনিয়া আমার শেষ গন্তব্যও নয়। দুনিয়া হলো আমরা আমাদের যে সফর শুরু করেছি ওই সফরের মাঝখানে আছি আমরা, মধ্যম পন্থা গন্তব্য, এই মাঝখানে আছি। এর আগেও অনেক গন্তব্য আমরা পার করে এসেছি, পিছনেও আরও অনেক গন্তব্য আছে। আমরা দুনিয়ার সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করার আগেই যখন হজরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে হজরতে আদম আলাইহিস সালামের
আদম আলাইহিস সালাম থেকে আমাদেরকে তৈরি করলেন, ওনার রূহ থেকে আমাদের রূহ তৈরি করলেন। এখানে অনেক মানুষ, এই মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের রূহ তৈরি করেছেন, এই রূহের মধ্যে কিছু ছিল ডানপন্থী, কিছু ছিল বামপন্থী। ডানপন্থী যারা তারা জান্নাতি, বামপন্থী যারা তারা জাহান্নামী। দুনিয়ার রূহের হিসাবে, রূহের বয়স অনুযায়ী আমরা একে অপরে, আমার ছেলে, আমার নাতি, আমার বাপ দাদা, সকলেই আমরা সমবয়সী। রূহের অনুযায়ী যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহ তৈরি করেছেন, এই রূহ অনুযায়ী আমরা সকলেই সমবয়সী। কিন্তু দুনিয়ার হাইসিয়তে আমরা একজনে ছোট, আরেকজন বড়, একজন আমার বাবা, আরেকজন দাদা, আরেকজন আমার নাতি, আমার ছেলে, আমার সন্তান। কিন্তু রূহ অনুযায়ী আমরা সকলেই সমান। তাহলে আমাদের প্রথম মঞ্জিল ছিল 1 নম্বর আলমে আরওয়াহ। এই আলমে আরওয়াহ থেকে পদে পদে মানুষ এক একজন করে চলে যায় তার পরবর্তী স্টেপ, পরবর্তী মঞ্জিল, গন্তব্য আলমে আরহাম। মায়ের রেহেমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগৎ থেকে তাকে পাঠায় দেন। এই মায়ের রেহেমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আস্তে আস্তে বড় করেন। সামান্য 1 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় করেন। প্রথমে তাকে রক্তে পরিণত করেন, জমাট রক্ত, এরপরে মাংস, এরপরে হাড্ডি গুড্ডি। আস্তে আস্তে আল্লাহ রব্বুল আলামিন আমার মানুষের মতো সুন্দর একটা অবয়ব মায়ের পেটেই তাকে দান করেন। এরপরে আলমে আরহাম থেকে কয়েক মাস সেখানে থাকার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে পাঠায়া দেন আলমে দুনিয়া। মায়ের পেটে থাকা অবস্থায় বান্দা মনে করে আমি আমার যা প্রয়োজন, শ্বাস প্রশ্বাসের প্রয়োজন আমি পাচ্ছি, আমার খাবার দাবারের প্রয়োজন আমি এখানেই পাচ্ছি, আমার যা কিছু প্রয়োজন সে মনে করে এটাই তার শান্তি। তো সে সেখান থেকে আর কোনো দিকে আসতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন দুনিয়াতে প্রেরণ করে, তো দুনিয়াতে আসার পরে সে এই দুনিয়া দেখে তার কাছে অসন্তুষ্টি লাগে, তার খারাপ লাগে, আমি যেখানে ছিলাম সেখানেই তো ভালো ছিলাম, কেন আমাকে এখানে পাঠানো হলো। তো দুনিয়াতে আসার পরে বান্দা সর্বপ্রথম কান্না করে। এর কারণ এটাই যে আমি যেখানে ছিলাম ভালো ছিলাম, আমাকে এখানে তো কেন তোমরা নিয়ে আসলা। এরপর বান্দা যখন দুনিয়াতে আসে, আস্তে আস্তে বড় হতে থাকে, তো দুনিয়া তার ভালোবাসায় পরিণত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস্তে আস্তে মানুষ যখন বড় হয়ে যায় তখন তার কাছে কয়েকটা জিনিস পছন্দের মনে হয়, সে মনে করে এটাই তার আসল সুখ, এটাই তার আসল শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্য দুনিয়াটাকে সাজিয়ে রাখা হয়েছে। দুনিয়াটাকে তুমি যতটা সুন্দর মনে করো, এটা সুন্দর না, তবে তোমার জন্য সুন্দর করে তোলা হয়েছে, তোমার জন্য সাজানো হয়েছে। তো কিভাবে সাজানো হয়েছে? দুনিয়াকে সাজানো হয়েছে কোন জিনিস দ্বারা? 1 নম্বর হলো যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, তোমার কুপ্রবৃত্তির দ্বারা, তোমার কুমন্ত্রণার দ্বারা তোমার দুনিয়াটাকে সাজানো হয়েছে। তোমার কাছে ভালো জিনিসটা ভালো লাগে না, মন্দ জিনিসটা তোমার কাছে ভালো লাগে, এই মন্দ জিনিসটা দ্বারাই দুনিয়াকে সাজানো হয়েছে। এবার মন্দ জিনিসের মধ্যে কোনটা সবার আগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনান নিসা, নারীদের মাধ্যমে দুনিয়াকে সুন্দর করে সাজানো হয়েছে। পুরুষ হিসেবে তুমি নারীর দিকে ঝুঁকে যাও, নারীকে তোমার ভালো লাগে, দুনিয়ার সব সুখ মনে করো এই নারীতেই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আবার এই বলার পরে আবার আমাদেরকে সংশোধন করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, ইন্না কাইদা কুন্না আযীম, এদের ফাঁদে পড়ো না, এদের ফাঁদে পড়লে কিন্তু শয়তানের ফাঁদের চাইতো এদের ফাঁদ বড়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াকে তোমাদের সামনে সাজানো হয়েছে 1 নম্বর হলো নারী দ্বারা। মিনান নিসা ওয়াল বানিন, বান্দা তুমি বিবাহ করো, বিবাহ করার পরে তোমার কাছে তোমার বউ ভালো লাগে, কয়েকদিন যাওয়ার পরে মনে করতেছো আমাদের এই সংসারটা একটু খালি খালি লাগে, তাহলে আমাদের একটা সন্তান দরকার। এবার আল্লাহ বলেন ওয়াল বানিন, যে দুনিয়াতে তোমার আরেকটা সৌন্দর্য বাড়ানো হয়েছে, সেটা হলো তোমার সন্তান।
তুমি মনে করো তোমার সন্তান হলে তোমার দুনিয়ার পূর্ণ সফলতা, দুনিয়ার পূর্ণ সুখ। এবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই সন্তান দান করেন। এরপরে তুমি মনে করো যে সন্তান হলো, স্ত্রী হলো, নারী হলো, কিন্তু আমার তো এগুলো দ্বারা হবে না। আমার সন্তান চালাতে হলে, আমার স্ত্রীকে চালাতে হলে, নারীকে চালাতে হলে আমার অন্য কিছু দরকার। কি দরকার? ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আমার স্বর্ণ রূপা দরকার। ওয়াল খাইলিল মুসাওয়ামা, আমার বাড়ি দরকার, গাড়ি দরকার। এরকম সহায় সম্পত্তি, আমার অঢেল সম্পত্তির মালিকানা দরকার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার দুনিয়াটাকে এই সমস্ত এই কয়েকটা বিষয় দ্বারাই তোমাকে সাজানো হয়েছে। তোমার কাছে উপস্থাপন করা হয়, এই দুনিয়ার মধ্যে তুমি যদি সফল হতে চাও, তোমার বাড়ি দরকার, গাড়ি দরকার, নারী দরকার, শেষ। তাহলেই তুমি দুনিয়াতে শান্তিতে আছো, সুখের মানুষ তুমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার উপকরণ, এই পার্থিব জীবনের উপকরণ। এই পার্থিব জীবনে তোমার চলতে হলে তোমার এগুলো প্রয়োজন, এই হিসেবে দুনিয়াতে তোমাকে এগুলো দেওয়া হয়েছে। তবে মনে রেখো, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তোমাকে কিন্তু এই দুনিয়া ছেড়ে আল্লাহ তাআলার দরবারে তোমাকে চলে যেতে হবে, ইন্তেকাল করতে হবে, স্থানান্তরিত হতে হবে। তাহলে আলমে দুনিয়াতে আমরা থেকে মনে করি এটাই আমার আসল সুখ, আমার আসল ঠিকানা, আমার শান্তির জায়গা, শান্তির নীড়, আমরা এটাকেই মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মাধ্যমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, না বান্দা, তোমার এখানে বেশি দিন থাকা যাবে না, সামনে যেতে হবে। আলমে দুনিয়ার পরে আরেকটা মঞ্জিল আছে তোমার, সেটা হলো আলমে বারজাখ। অর্থাৎ এই দুনিয়ার পরে তোমার আরেকটা মঞ্জিল, সেটা হলো আমরা যেটাকে কবরের জগৎ মনে করি। এই কবরের জগৎটা হলো আমার হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে কবরের জগতে থাকতে হবে। এর আগে এখানে বহুত ইতিহাস, যে কিয়ামত তৈরি হবে, কিভাবে তৈরি হবে, কখন হবে, কেমনে হবে, এখানে লম্বা আলোচনা। আমরা কবর জগতে কিভাবে থাকব, আমি যদি ভালো নেক আমল করে থাকি আমার অবস্থান কেমন হবে কবর জগতে, আমি যদি বদকার হই তাহলে আমার অবস্থান কেমন হবে কবর জগতে, এখানে লম্বা আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলমে বরজখ থেকে নিয়ে যাবেন আলমে আখিরা, ওইটাই আমার শেষ গন্তব্য। তবে এর আগে কিয়ামত তৈরি হবে, কিয়ামত অনুষ্ঠিত হবে। এই কিয়ামত অনুষ্ঠিত হওয়ার প্রারম্ভিকতা, সূচনা স্বরূপ সিংগায় ফুৎকার দেওয়া হবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার দিবেন। এই সিংগায় ফুৎকার দেওয়ার পরে কিয়ামত তৈরি হবে, কিয়ামত অনুষ্ঠিত হবে। কয়টা সিংগায় দিবেন ফুৎকার? কোনো জায়গায় আছে 3টা, বিস্তারিত আলোচনা করলে 2টা 3টা, এখানে লম্বা আলোচনা। এরপরে হলো আমাদের আলমে আখিরা, সর্বশেষ আমাদের মঞ্জিল, সর্বশেষ ঠিকানা যেটা, সেটা হলো আলমে আখিরা। তাহলে এতটুকু আলোচনার মাধ্যমে আমাদের বুঝার বিষয় হলো এটাই, যে এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, দুনিয়ার সফলতা আমাদের আসল সফলতা নয়। দুনিয়াতে আমি যতই সফল হতে চাই, মনে রাখতে হবে এটা আমার দুনিয়া, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা আমি দুনিয়ায় থাকতে হবে এই জন্য করতেছি, কিন্তু আমার এটা আসল সম্বল নয়। আমার আসল সম্বল কি, আমার আসল সফলতা কি? সূরা আলে ইমরানের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আয়াতের প্রথম অংশের মাধ্যমে বোঝা যায় সফলতার চাবিকাঠি, সফলতার মাপকাঠি, সফলতার যে মানদণ্ড, 4টা মানদণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। ওই সফলতার 4টা মাপকাঠিতে, 4টা মানদণ্ডে যাওয়ার আগে সর্বপ্রথম শর্ত হলো আমাকে ঈমানের দৌলত নসিব হতে হবে। ঈমানের দৌলত যদি আমার অন্তরের মধ্যে থাকে, আমার কলবের মধ্যে থাকে, আমার শরীরের মধ্যে থাকে, আমার আমলের মধ্যে থাকে, তাহলে সামনের 4টা পদক্ষেপ, 4টা মানদণ্ড যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতলে দেওয়া মানদণ্ড অনুযায়ী যদি আমি আমার জীবনকে পরিচালনা করতে পারি,
তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন। বান্দা, তোমার মধ্যে এই 4টা পদক্ষেপ যদি থাকে, 4টা মানদণ্ড, 4টা প্রেসক্রিপশন অনুযায়ী যদি তুমি তোমার জীবনটাকে পরিচালনা করতে পারো, তাহলে তুমি আখিরাতের জিন্দেগিতে সফল কাম। 4 নম্বরের মধ্যে 1 নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু। 1 নম্বর হলো সবর, 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 ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ, সবর বলতে কোন জিনিস উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম তাফসিরে জালালাইনের হাশিয়ার মধ্যে আছে সবর দ্বারা এখানে কোন সবর উদ্দেশ্য? সবর বলতে 3টা জিনিসের নাম, 3 জিনিসের সমষ্টি, অর্থাৎ সবর হলো 3 প্রকার। 1 নম্বর সবর হলো সবর আলাল মাসাইব, সবর আলাত তাআত, সবর আনিল মাসিয়া। 3টা সবর, সবরের 3টা প্রকার। 1 নম্বর সবর আলাত তাআত। তাআত মানে ইবাদত, ইবাদতের উপরে ধৈর্য ধারণ। ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণের দ্বারা উদ্দেশ্য কি? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই আহকামগুলো দান করেছেন, যেই আহকামগুলো, যেই বিধানগুলো মানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, সেই বিধানগুলো আমাকে পরিপূর্ণভাবে পালন করা, মানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলোর উপরে সম্পূর্ণ আমার জীবনটাকে পরিচালনা করা। তাহলেই 1 নম্বর সবর হলো সবর আলাত তাআত। 2 নম্বর সংক্ষেপে বলতেছি, 2 নম্বর হলো সবর আলাল মুসিবাত, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করা। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মুসিবত দান করেন, ওই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করা। 3 নম্বর কোন জিনিস? 3 নম্বর সবর হলো সবর আনিল মাসিয়াত, বিপদ আপদ নয়, বরং সেটা হলো গুনাহ থেকে ধৈর্য ধারণ করা। গুনাহ থেকে ধৈর্য ধারণ দ্বারা উদ্দেশ্য কোন জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় যেই জিনিসগুলো থাকে, যেই গুনাহ থেকে আমাকে ধৈর্য ধারণ করার কথা আদেশ করেছেন, যেই গুনাহ থেকে আমাকে দূরে থাকার আদেশ করেছেন, ওই গুনাহের কাজ থেকে যদি আমি ধৈর্য ধারণ করতে পারি, বিরত থাকতে পারি, তাহলে সবরের 3 নম্বর প্রকার হলো সবর আনিল মাসিয়াত, গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকা, আমরা তো মনে করি গুনাহ থেকে বেঁচে থাকা খুব কঠিন জিনিস। গুনাহ করাটা সহজ, গুনাহ থেকে বেঁচে থাকাও গুনাহ করাটা কঠিন। গুনাহ থেকে বেঁচে থাকাটা অনেক সহজ। গুনাহ করাটা কঠিন কিভাবে? ওই যে গত সপ্তাহের মধ্যে বলেছিলাম, জাহিলি যুগের মধ্যে এমন অবস্থা ছিল যে বান্দার সামনে দিয়ে যদি কোনো মহিলা যায়, কোনো নারী যায়, তাহলে সে তাকে নির্ধারণ করতো, বন্ধু ওই যে নারীটা যাচ্ছে, ওই যে মহিলাটা যাচ্ছে, সে কি প্রেগনেন্ট কিনা, তার পেটের মধ্যে সন্তান আছে কিনা। সে বলে, একজন বলে সন্তান আছে, আর একজন বলে সন্তান নাই, তৃতীয় আরেকজন বলে এত ঝগড়া ফাসাদের কোনো দরকার নাই, গিয়ে ওই মহিলাটাকে ধরো, তার পেটটাকে ফেড়ে ফেলো, তাহলেই তো তুমি দেখতে পারবা তার পেটের মধ্যে সন্তান আছে কিনা। তাহলে বলেন তো এই গুনাহ করাটা সহজ হলো না কঠিন হলো? কিন্তু যদি আমার মনের মধ্যে আমি স্থির করতাম যে আমি এই গুনাহটা করব না, এই মহিলার দিকেই তাকাবো না, মহিলাকে হত্যা করব না, আমার স্থির করাটা, আমার নিয়ত করাটার মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গুনাহ থেকে বাঁচায়া দিতেন। শুধু তাই নয়, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো হাম্মা বিল হাসানা, কোনো বান্দা যদি নেক আমলের ইচ্ছা করে, শুধুমাত্র নেক আমলের ইচ্ছা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা ইচ্ছা করার কারণে, একটা নেক আমলের শুধুমাত্র নিয়ত করেছে, ওই নিয়ত করার কারণে ওই নেক আমল করার সমপরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দেন। এর বিপরীতে যদি কোনো বান্দা কোনো বদ আমলের নিয়ত করে, কোনো বান্দা যদি কোনো খারাপ কাজের নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা অপরাধ করার, অন্যায় করার নিয়ত করেছে, তুমি তার আমলনামার মধ্যে গুনাহ লেখো না, তুমি অপেক্ষা করো। যতক্ষণ পর্যন্ত বান্দা কোনো গুনাহ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করো। বান্দা যদি এরপরে গুনাহ থেকে বেঁচে যায়, গুনাহ থেকে ফারেক হয়ে যায়, গুনাহ থেকে ফিরে আসে, তাহলে গুনাহ থেকে ফিরে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেন, এই বান্দার আমলনামায় একটা নেকি লিখে দাও। গুনাহ থেকে সে ফিরে আসার নিয়ত করেছে, গুনার নিয়ত করলো, এরপরে সে গুনাহ করে নাই, তাহলে মানে সে ভালো কাজ করেছে।
তাহলে এই ভালো কাজ করার কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব লিখে দেন। কিন্তু এর বিপরীতে যদি বান্দা গুনাহ করেই ফেলে, তো বান্দা যদি গুনাহ করে তাহলে আল্লাহ বলেন, ফেরেশতা তুমি তার আমল নামায় সে যেই পরিমাণ গুনাহ করেছে সেই পরিমাণ গুনাহই লিখো, সেই পরিমাণ গুনাহ লেখো। কিন্তু এর বিপরীতে বান্দা যদি কোনো নেক আমলের নিয়ত করে, নিয়ত করলে তো সওয়াব, কিন্তু নেক আমলের নিয়ত করার পরে সে যদি ওই নেক আমল করে ফেলে, করার পরে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে, ওই ফেরেশতাকে আদেশ করেন যে তুমি ওই বান্দার আমলের মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দাও। তাহলে গুনাহ করলে গুনাহের সমপরিমাণ সওয়াব, আরে গুনাহের সমপরিমাণ অপরাধ লেখা হয়, কিন্তু নেক আমল করলে এর 10 গুণ বেশি লেখা হয়। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন, তাহলে এই আলোচনার দ্বারা কতটুকু বুঝলাম যে আমার জন্য গুনাহ করা সহজ না ছাড়াটা সহজ? গুনাহ ছাড়া আমার জন্য সহজ। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, বান্দা তুমি সবর এখতিয়ার করো, ধৈর্য ধারণ করো। তাহলে আমার আলোচনা হলো 3 নম্বর সবর, যেটা সবর আলাল বালা, সবর আলাল মুসিবা, যে বিপদ আপদে ধৈর্য ধারণ করা, বিপদে ধৈর্য ধারণ করা। তো বিপদে ধৈর্য ধারণ করব, বিপদ আল্লাহ কেন দেন আর কোন কোন জিনিসের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিপদ দান করেন? 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ দেন, 1 নম্বর কারণ হলো পরীক্ষা স্বরূপ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিপদ দেন কোন কারণে? 1 নম্বর হলো আমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আমি তাদেরকে ভালো এবং মন্দ উভয়টাই দেই, ভালো দিয়েও পরীক্ষা করি, মন্দ দিয়েও তাকে পরীক্ষা করি, উভয়ভাবেই তাকে পরীক্ষা করে দেখি লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা আমার দিকে ফিরে আসে, আমার দিকে প্রত্যাবর্তন করে। তাহলে 1 নম্বর বান্দাকে বিপদে ফেলার 1 নম্বর কারণ হলো বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন কি করেন? পরীক্ষা করেন। 2 নম্বর, বান্দাকে আল্লাহ বিপদ দেন তার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। অর্থাৎ আমি কোনো বিপদে পড়লাম, তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন আমলের দিক থেকে আমাকে মর্যাদা বৃদ্ধি করবেন। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য আমাকে কোনো বিপদ দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে বেশি বিপদ দেন আল্লাহ আম্বিয়া কেরামকে। এজন্য যত নবীদের আলোচনা আপনারা শুনেছেন, শুনেন, সমস্ত নবীরাই এমন অবস্থা গেছে আল্লাহ তাআলা তাদেরকে এত এত বড় পরীক্ষা দিয়েছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে বড় বড় পরীক্ষা, বড় বড় বিপদে ফেলে তাকে পরীক্ষা করেছেন। তাহলে সবচাইতে বেশি বিপদে পড়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নবী রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সমস্ত মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব যারা, তাদেরকেই আল্লাহ বেশি বিপদ দিয়েছেন। তো আমাদের অবস্থা কেমন হয় যদি আমরা কোনো বিপদের মধ্যে পড়ি? আল্লাহ আমারই দেখছে, আর কাউরে দেখে নেই। তাহলে বোঝা গেল যে আল্লাহ যদি বিপদ দেন তাহলে এই বিপদটা আমার জন্য রহমত স্বরূপও হতে পারে। তাহলে 2 নম্বর কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন বিপদ দেন মর্যাদা বৃদ্ধির জন্য। 3 নম্বর কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিপদ দেন গুনাহের কারণে। আমাকে আমার গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিপদ দান করেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের মধ্যে যত বিপদ আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, সব কিছু তোমাদের হাতের কামাই, তোমরা নিজেরা এই বিপদগুলো কামাই করে নিয়েছ। তুমি বিপদের মধ্যে যত বিপদের মধ্যে পড়ো না কেন, সমস্ত বিপদ হলো বিমা কাসাবাত আইদিকুম, তোমার হাতের কামাইয়ের কারণে এই বিপদগুলো তোমার উপরে এসেছে। এবার শেষ এর পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে বিপদগুলো দিয়েছি তুমি মনে করো না
তুমি যেই সমস্ত অপরাধ করেছো, যেই সমস্ত অন্যায় করেছো, সব অপরাধের কারণে, সব অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দেন। কয় না না, সমস্ত অপরাধের কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুসিবতে ফেলতেন, তুমি টিকার জায়গা ছিল না, তুমি দুনিয়ার মধ্যে টিকতে পারতা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করায় দিতেছে। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে কিছু কিছু অন্যায়ের কারণে, কিছু কিছু গুনাহের কারণে তোমাকে বিপদে ফেলে। ওয়া ইয়াফু আন কাসীর, তবে অধিকাংশ অন্যায়, অধিকাংশ বিপদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেন। তাহলে তিনটা কারণ আমার উপরে মুসিবত আসার, তিনটা কারণ। এক নম্বর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ, দুই নম্বর আল্লাহর পক্ষ থেকে মর্যাদা বৃদ্ধির স্বরূপ, তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহের কারণে, আমার কৃতকর্মের কারণে শাস্তি স্বরূপ সামান্য কিছু বিপদ আমার উপরে দেন। এবার এই বিপদগুলো কি কি দেন? কোরআনের অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষায় ফেলে দিব, বিপদের মধ্যে ফেলে দিব। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের এই অংশের মাধ্যমে বলেন, অংশের মাধ্যমে তাফসীরের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, যারা আরবি গ্রামার বোঝে তারা বলবে অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিদ বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য কয়েকটা শব্দ ব্যবহার করেছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, এটার বাংলা তরজমা অবশ্যই অবশ্যই তিনবার বলতে হয়। তাহলে বোঝা গেল কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা বলতেছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলবো। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যেহেতু তাকিদের সহিত এই অংশটুকু বলেছেন, বোঝা গেল সমস্ত মানুষ তার হায়াতের মধ্যে কোনো না কোনো বিপদের মধ্যে অবশ্যই পড়বে। তবে কোন বিপদগুলোর মধ্যে পড়বে? সামনে যে পাঁচটা বিপদের কথা বলতেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন এই পাঁচটা বিপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে একবার হলেও তাকে ফেলবেন। এক নম্বর ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নম্বর হলো তাকে ভয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদে ফেলবেন, তাকে ভূমিধস করায় দিবেন। ভূমিকম্প হবে, পাহাড় ধস হবে, তার সহায় সম্পত্তি চলে যাবে, একটা ভয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। লম্বা ঘটনা, ভয় কত মারাত্মক জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন। দেখা গেল এই বছরের মধ্যেও ভারী বর্ষণের মাধ্যমে আমাদের ফসলগুলো সবগুলো নষ্ট হয়ে গেল, অথচ কৃষক কত সুখে ছিল, কত শান্তিতে ছিল, আরামের ঘুমের মধ্যে ছিল। আর মাত্র 2-1 দিন পরে আমি আমার ধানগুলোকে কেটে আমি আমার বাড়িতে উঠাবো। অন্য বছরের তুলনায় এই বছর ধানও বেশি হয়েছিল, জানা আছে কিনা? কয়েক মাস আগে ভারী বর্ষণের মাধ্যমে সমস্ত ধানগুলোকে, এমনকি ধান উঠাবে তো দূরের কথা, ধানের খড়গুলোকে উঠাতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে আমাদেরকে পরীক্ষায় ফেলবেন, বিপদে ফেলবেন। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', 2 নম্বর আল্লাহ ক্ষুধার মাধ্যমে আমাকে পরীক্ষায় ফেলে দিবেন। এই যে বন্যা হলো, লাখপতি কোটিপতিরাও ক্ষুধার যন্ত্রণায় ভুগতে হয়েছে। এমন যন্ত্রণা যে তাদের কাছে, তাদের ব্যাংকের মধ্যে টাকা আছে, টাকা থাকলে কি হবে, পানির কাছে এত অসহায়, লাখপতিরও কোনো দাম নাই, কোটিপতিরও কোনো দাম নাই। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে হয়েছে, লাশটাকে পর্যন্ত ভাসায় দিতে হয়েছে, কোথায় দাফন করবে সেই জায়গা খুঁজে পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', 2 নাম্বার ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ রব্বুল আলামিন বলেন 3 নাম্বার বিপদ আমি দিব। নাকসিম মিনাল আমওয়াল, তোমার মাল যত কিছু আছে, তোমার মাল থেকে কিছু নিয়ে যাব, কিছু, সব নিয়ে যাবে না। আল্লাহ বলতেছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার মালের মধ্য থেকে কিছু মাল নিয়ে যাব, কিছু মাল ধ্বংস হয়ে যাবে, বাড়িটা নষ্ট হয়ে যাবে, একটা গাড়ি নষ্ট হয়ে যাবে, তোমার একটা সম্পদ নষ্ট হয়ে যাবে, একটা বাড়ি ধসে পড়ে যাবে। এই তোমার যত মাল আছে সমস্ত মালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নিয়ে যাবেন। 4 নম্বর হলো ওয়াসসামার ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমার নফস নিয়ে যাবে, নফস মানে হায়াত, জীবন নিয়ে যাবে।
জীবন তুমিও হতে পারো, তোমার আত্মীয় স্বজন তোমার আপনজনের মধ্যেও হতে পারে। এই জন্য তো বান্দা অনেক সময় এমন হয় নিজের আদরের সন্তানটা আগে চলে যায়, নিজের সন্তান থেকে যায় বাবা থেকে যায় সন্তান আগে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাও তোমার উপর একটা মুসিবত। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমার জীবন নিয়ে যাব, হয়তো তোমাকে নিয়ে যাব এক নাম্বার, অথবা ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমার জীবন নিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো তোমার আপনজনের কাউকে নিয়ে যাব, তোমার স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, বাবা মা হতে পারে। এই সমস্ত বিপদের মাধ্যমে আমি তোমাকে পরীক্ষায় ফেলবো। 5 নাম্বার ওয়াসসামারাত, তোমার ফল ফলাদির মাধ্যমে আমি তোমাকে বিপদের মধ্যে ফেলে দিব। এই যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে যারা ওই যে আমের বাগান ছিল, লাখ লাখ টাকার আমের বাগান, সবগুলো আম একসাথে ফেটে গিয়েছে। যেগুলো 100 টাকার উপরে দাম, এবার 1 টাকারও দাম নাই, এগুলো আমাদের পর্যন্ত পৌঁছানোর সুযোগ নাই, তাহলে এগুলো ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ওয়াসসামারাত, ফল ফলাদির ধ্বংসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় ফেলবেন। তাহলে বোঝা গেল এই জীবনের মধ্যে আমি আমার জীবনের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত কমপক্ষে এই 5টা পরীক্ষার সম্মুখীন হব। মুফাসসিরিনে কেরাম বলেন 5টাও হতে পারে, 5টার যে কোনো একটা বিপদের মধ্যেও পড়তে পারি। এবার যদি বিপদের মধ্যে পড়ে যায় তাহলে আমার করণীয়টা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার কাজ হলো তুমি যদি বিপদের মধ্যে পড়ে যাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। তবে সাহায্য কেমনে চাইবো? আল্লাহ তুমি আমারই পাইছো, আর কাউরে পাও নাই, এভাবে সাহায্য কয় না। বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো। 2 নাম্বার হলো ওয়াস-সালাহ, নামাজের মধ্যে দাঁড়ায় যাও। তোমার সন্তান মারা গেছে, আল্লাহ তুমি আমার নেককার আরো ভালো একটা সন্তান দাও, নামাজের মধ্যে চাও। তোমার সন্তান হয় না, তুমি নামাজের মাধ্যমে চাও। তোমার সহায় সম্পত্তি দরকার, নামাজের মধ্যে চাও। সম্পদ বৃদ্ধি দরকার, নামাজের মধ্যে চাও। চাকরি দরকার, নামাজের মধ্যে চাও। তোমার উন্নতি দরকার, নামাজের মধ্যে চাও। তোমার সম্পদ দরকার, নামাজের মধ্যে চাও। তোমার আরো কিছু দরকার, যা কিছু দরকার সব তুমি নামাজের মধ্যে চাও। এমনকি সুন্দর একটা নেককার বিবি দরকার, সেটাও তুমি নামাজের মধ্যে চাও। নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে চেয়ে নিতে না পারো তাহলে হতে পারে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ওই 5টা বিপদের মধ্যে ফেলে দিবেন। এই জন্য আল্লাহ বলতেছেন তুমি এই ধৈর্য ধারণ করো। তো ধৈর্য ধারণের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে তুমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। যদি সাহায্য প্রার্থনা করতে পারো তাহলে আল্লাহ তোমার জন্য পুরস্কার ঘোষণা করে দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে হোক, আল্লাহ তাআলার কাছে কায়ে মনোবাক্যে দোয়ার মাধ্যমে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেন তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। লম্বা আলোচনা, তাফসীর শেষ করা যাবে না। তাহলে বুঝাতে চেয়েছিলাম বিপদ যদি হয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বর কথা হলো আমাকে বিপদের মধ্যে নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে এর উত্তম বদলা চেয়ে নিতে হবে। এবার এই বিপদটা আমার কাছে আসতে পারে 2 ভাবে। একটা হলো আমার ব্যক্তিগতভাবে হতে পারে, আর একটা হলো সম্মিলিতভাবে হতে পারে। ধরেন আমার যে সমাজের মধ্যে সবাই তো অপরাধী না, সবাই তো গুনাহগার না। আল্লাহ এমনও বান্দা তো রাখছেন যে সে কমপক্ষে নেক আমল করে, আমি গুনাহ করি, অন্য ব্যক্তি তো নেক আমল করে। তারপরেও দেখা যায় এই পুরা সমাজের মধ্যে, পুরা এলাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমষ্টিকভাবে বিপদ দান করেছেন। এই যে বন্যা হয়ে গেল, বিভিন্ন জেলা ডুবে গেল, তাহলে ওই জেলার মধ্যে কি একজন নেককারও নাই? হ্যাঁ আছে। ওই যে কিছু মানুষের অপরাধের কারণে আল্লাহ সবাইকে একসাথে ধরেন। তাহলে বিপদটা ব্যক্তিগতভাবেও হতে পারে, বিপদটা সামষ্টিকভাবেও হতে পারে। এবার যদি ব্যক্তিগতভাবে বিপদ হয় তাহলে ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলা থেকে উদ্ধারের জন্য দোয়া চাওয়া। আর যদি সামষ্টিকভাবে হয় তাহলে সামষ্টিকভাবে আমাদের করণীয় হলো সামষ্টিকভাবে যারা বিপদে পড়েছে, আমরা যারা বিপদে আল্লাহ তাআলা এখনো ফেলেন নাই তাদেরকে সামষ্টিকভাবে সহায়তা করা। এই হলো আমার মুখ্য উদ্দেশ্য আজকের আলোচনা, যে যারা বিপদে পড়েছে
বিগত সময়ের মতো আমরা যেরকমভাবে তাদের পাশে দাঁড়িয়েছি, এবার এই বছর এমন হয়েছে, অন্য সময় আমরা যেরকম দৌড়ঝাঁপ করেছি এবার এমনটা হয় নাই। আমাদের থেকে অনেক গাফলতি হয়েছে, না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গাফলতির কারণে তাদের চাইতে বড় কোনো মুসিবতে আমাদেরকে ফেলে দেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বিপদ থেকে উদ্ধারের জন্য পানাহ চাওয়া, পাশাপাশি যারা বিপদে পড়েছে তাদেরকে উদ্ধারের জন্য সহায়তা করা। বিশেষভাবে তাদের তো আগে খাবারের প্রয়োজন ছিল, এখন তাদের বাড়িঘর একবারে ধূলিসাৎ হয়ে গেছে, তাদের মাল সামানা সব কিছু নষ্ট হয়ে গেছে। আমরা তাদেরকে সহযোগিতা করব, আমরা তাদের জন্য ফান্ড তৈরি করব। এখানে